আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। সবাইকে শুভ সকাল। সকাল সকাল উঠে শরীরটা খুবই খারাপ লাগছিল। রান্না করব মানহার জন্য, বাট দেখে আম্মা মানহার জন্য রান্না করেছে। প্লাস এই যে দেখেন বাগদা চিংড়ি দিয়ে এইটা রান্না করেছে। আসলে এই সবজিটা আমার খেতে ভালো লাগে না, তারপরও আম্মু বলছিল খেয়ে দেখো মজা লাগবে। বরবটি, আসলে এই বরবটিটা আমার ভর্তা খেতে ভালো লাগে। আজকে যেহেতু আম্মা রান্না করেছে খেয়েই দেখি, বাট যখন মাখছিলাম মাখার পর মুখে দিয়েছি, আসলে আমার কাছে এতটা মজা লাগতেছিল যা আসলে বলে বোঝানোর মতো না। আসলে সবজিটা আমি নর্মালি তরকারিতে খাই না, আম্মা আজকে রান্না করেছে একদম হালকা জ্বলে, আর ভাতটা ছিল একদম গরম গরম, সবজিটাও। আর মূলত এটা চিংড়ি দেওয়ার ফলে মনে হয় টেস্টটা বেশি লাগতেছিল। যাই হোক, এটা খেতে খেতে চিন্তা করতেছিলাম আমি দুপুরে আজকে এটা দিয়ে একটা ভর্তা তৈরি করব। আসলে এটার ভর্তা খেতে আমার খুব ভালো লাগে। নর্মালি আমি ভর্তার জন্য এটা কিনে নিয়ে আসি, তার জন্য যে কথা সেই কাজ। এই যে দেখেন আমি আজকে পাহাড়ি স্টাইলে বরবটি ভর্তাটা করব। তাই এখানে আমি অনেকগুলো কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন আর বরবটিটা আমি হালকা একটু নর্মাল পানি দিয়ে সেদ্ধ করতে বসিয়েছি। এটা পানিটা শুকিয়ে গেলে জাস্ট আমি পাটায় বেটে নিব, আর কিচ্ছু না। আর আমি কিন্তু লবণটাও এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। এই যে দেখেন আমার কিন্তু বরবটিটা অলরেডি হয়ে গিয়েছে, একটু পানিটা শুকালেই হবে। আর তার সাথে আজকে হবে, বলেন তো এটা কি? চিকেন ভাজা। আজকে তরকারি জাতীয় খাবার খেতে ইচ্ছে করছিল না, তাই আজকে মুরগি ভাজা আর বরবটি সিদ্ধ বা ভর্তা সেটাই খাবো আজকে। তাই আমার ভিডিওটি দেখেন আর পাশে থাকেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। এই যে দেখেন আমার মশলা দিয়ে মুরগিটা অলরেডি মাখানো হয়ে গিয়েছে। এখন হালকা একটু পানি দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি, এটা সেদ্ধ হতে থাকুক। আর এটার মধ্যে কিন্তু মশলা বেশি কিছু দিইনি, হলুদ, মরিচ, আদা, রসুন, ধনিয়া গুঁড়া এই। আর এই যে আমি ভর্তাটা তৈরি করব শিলে আজকে, তাই আমি এখানে বেশ কিছু ধনিয়া পাতা বেটে নিয়েছি। আর এখন এই যে আমি যেটা সিদ্ধ করে রেখেছিলাম গরম গরম বরবটি সিদ্ধ, সেটা এখন এটার সাথে বেটে দেব। জাস্ট আর কিছু নেই। আর বাটা কিন্তু মাত্র একটা দিয়েছি, আমি আর দ্বিতীয়বার বাটা দিইনি, একটু আস্তে আস্তে থাকবে। এটা খেতে গরম ভাতে খুবই মজা। এই যে দেখেন এখন বাটা শেষ, হাত দিয়ে জাস্ট একটু মিলিয়ে দিচ্ছি। যাদের রুচিতে সমস্যা, ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করছে, এটা কিন্তু স্বাস্থ্যসম্মত আর খেতেও খুবই মজা। আজকেই ট্রাই করে ফেলবেন গরম ভাতে বরবটি ভর্তা। আমার কাছে তো খুবই ভালো লাগে। আমি কিন্তু মাংস ভাজা করেছি, বাট যখন আমি প্লেট নিয়ে খেতে বসেছি তখন কিন্তু আমার কাছে এই ভর্তাটাই সেরা লেগেছে। আর আমার কিন্তু এই যে দেখেন মাংস ভাজা করবো, এর জন্য আমার মুরগিটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়েছে। এখন জাস্ট তেলে আমি ফ্রাই করে নেব কালো কালো করে। তাই এই যে দেখেন আম্মা এক এক করে সব দিয়ে দিচ্ছে ফ্রাই প্যানে। আর একটা মুরগি সেদ্ধ করার পর মনে হচ্ছে অনেক অল্প হয়ে গিয়েছে। এই যে দেখেন সবগুলো এক এক করে আম্মা এখানে দিয়ে দিচ্ছেন, আর আস্তে আস্তে ভাজতেছেন যাতে কালারটা সুন্দর হয়। এই যে দেখেন আমাদের চিকেন ফ্রাই করা শেষ, এখন জাস্ট খাওয়ার পালা। আমি এখানে গরম ভাত, তার সাথে বরবটি ভর্তা আর হচ্ছে কি চিকেন ভাজা আমি নিয়েছি। আগে আমি একটু ভর্তাটা ট্রাই করবো, জাস্ট এই ভর্তার জন্য আমার অনেক দিন ধরে ইচ্ছে করছিল। আর আজকে আম্মুর রেসিপিটা দেখে আমার ইচ্ছে জাগলো, যেহেতু বাসা আছে বরবটি, তাই করে নিই। কি যে মজা হয়েছে, খেলে বুঝতে পারবেন। অবশ্যই ট্রাই করবেন, মাস্ট ট্রাই। আর আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।